নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা গতকালকে আলোচনা থেকে যা জানলাম, মুকদ্দমার ৩ নম্বর ফসলে না, যে মুসান্নিফ কালামের সংজ্ঞা দিলেন। কিসের সংজ্ঞা? যে কালামের তৈরি করার জন্য শর্ত হলো ২টা। প্রথম শর্ত হলো সর্বনিম্ন ২টা কালেমা থাকতে হবে। দ্বিতীয় হলো এটার মধ্যে ইসনাদ থাকতে হবে। এখন ইসনাদ কাকে বলা হয় তারা বাকি দিল, সংজ্ঞা দিয়ে দিল যে ইসনাদ বলা হয় ২টি কালেমার মধ্যে একটাকে সম্পৃক্ত করা আরেকটার দিকে এমনভাবে করবে যেটা শ্রোতাকে পরিপূর্ণ ফায়দা দেবে, যার ফলে শ্রোতা কি একেবারে চুপ হয়ে যাবে, কিচ্ছু বলবে না। বুঝেছে না? হ্যাঁ, তাহলে এখানে যে কালামের সংজ্ঞা দিল, কালামের সংজ্ঞা থেকে বোঝা গেল যে মুসনাদের কি জরুরি। কি কালামের সংজ্ঞা থেকে বুঝলাম না? কালামের সংজ্ঞার মধ্যে ২ নম্বর শর্ত কি দিল? ইসনাদ দেখতে হবে। তো আর ইসনাদ হলে একটাকে আরেকটা দিকে নিসবত করা, একটাকে নিসবত করবে আর একটা দিকে করা হবে। তো যাকে নিসবত করবে সেটা হলো কি মুসনাদ, আর যা দিয়ে করবে মুসনাদ দিলে, তাহলে বোঝা গেল মুসনাদ মুসনাদে থাকতে হবে। মুসনাদ মুসনাদে না থাকলে কালাম তৈরি হবে না। আর এই মুসনাদ মুসনাদে মাত্র ২ সূরাতে পাওয়া যায়। কয় সূরাতে? মুসনাদ মুসনাদকে একসাথে মাত্র ২ সূরাতে। ইসিম, ২টি ইসিম এর মধ্যে মুসনাদ মুসনাদে পাওয়া যায়, আরেকটি হলো একটা ইসিম একটা ফিল, এর মধ্যে মুসনাদ মুসনাদকে পাওয়া যায়। আর বাকি যে ৪ সূরাত রয়েছে সেখানে কি পাওয়া যায় না? মুসনাদ মুসনাদকে একসাথে পাওয়া যায় না। কথা বুঝে গেছি না? যে কালাম তৈরি করার জন্য যে প্রথম শর্ত ছিল সর্বনিম্ন কয়টা কালিমা হইতে হবে? ২টা কালিমা হইতে হবে। তো কালিমাতে আবার ৩ প্রকার আছে। তো ৩ প্রকারের প্রত্যেকটা থেকে যদি আমরা কি ২টা করে কালাম তৈরি করি, তাহলে এখানে আমরা কয়টা পাচ্ছি? ৬টি পদ্ধতি পাচ্ছি। কয়টি পদ্ধতি? যে আমরা ২টা ইসিম দিয়ে কালাম তৈরি করব, বা ২টা ফেল দিয়ে, বা ২টা হরফ দিয়ে, নাকি? এরপরে একটা ইসিম আর একটা ফেল দিয়ে কালাম তৈরি করব, অথবা একটা ইসিম একটা হরফ দিয়ে কালাম তৈরি করব। কয়টা হলো? ৫টা। অথবা একটা ফেল একটা হরফ দিয়ে কালাম তৈরি করব। কয়টা হলো? ৬টা। প্রথম শর্ত থেকে বুঝে গেল না যে ৬ পদ্ধতি কি হবে? কালাম তৈরি হবে। কিন্তু দ্বিতীয় শর্ত কি ছিল? যে মুসনাদ মুসনাদে থাকতে হবে। কি থাকতে হবে? মুসনাদ মুসনাদে থাকতে হবে। তো মুসনাদ মুসনাদের এই ৬ পদ্ধতির মাত্র ২ পদ্ধতি একসাথে পাওয়া যায়। যে ২টা ইসিম দিয়ে যদি কি করো? কালাম তৈরি করো, একটাকে মুসনাদ দিলে বানাবা, একটাকে মুসনাদ বানাবে, তো কি করবা? কালাম তৈরি করে দিবা। কারণ ইসিম মুসনাদ মুসনাদ ২টা হতে পারে। বুঝেছো না? হ্যাঁ, ২টা ফেল দিয়ে যদি কালাম তৈরি করো, তো একটাকে মুসনাদ বানাইলে আর একটাকে তো মুসনাদ দিলে বানাইতে পারবা না। কারণ কি? ফেল মুসনাদ দিলে হইতে পারে না। তো এখানে শুধুমাত্র একটা পাওয়া যাচ্ছে, মুসনাদ পাওয়া যাচ্ছে, মুসনাদ দিলে পাওয়া যাচ্ছে না। তাইলে বোঝা গেল ২টা ফেল দিয়ে কালাম তৈরি করা সম্ভব না। প্রথম শর্ত তো আছে, ২টা কালিমা হয়ে গেছে না, কিন্তু দ্বিতীয় শর্ত মুসনাদ মুসনাদ দিলে ২টা একসাথে পাওয়া যায় না। আর ২টা হরফ দিয়ে কি করবা? কালাম তৈরি করবা। তো প্রথম শর্ত তো আছে, ২টা কালেমা হয়ে গেছে না, ২টা হরফ ২টা কালেমা না। দ্বিতীয় শর্ত কি ছিল? মুসনাদ মুসনাদ থাকতে হবে। তো হরফকে তুমি মুসনাদও বানাইতে পারবে না, মুসনাদ ইলাইও বানাইতে পারবে না। তাহলে বোঝা গেল ২টা হরফ দিয়ে কি তৈরি হবে না? কালাম তৈরি হবে না। বুঝে গেছে না? এই ৩ পদ্ধতির মধ্যে কয়টা বাঁচলো? একটাই বাঁচলো, শুধু ২টা ইসিম, নাকি? আচ্ছা, এরপরে একটা ইসিম নিলা আর একটা ফেল নিলা, ২টি কালেমা হলো না, প্রথম শর্ত পাওয়া গেল। এখন কালাম তৈরি করবা। দ্বিতীয় শর্ত কি? মুসনাদ মুসনাদ থাকতে হবে। তো ইসিমটাকে মুসনাদ দিলা বানাইলা, ফেলটাকে মুসনাদ বানিয়ে দিলা, হয়ে গেল না? এখানে মুসনাদ মুসনাদ একসাথে পাওয়া যাচ্ছে। কথা ক্লিয়ার? এর সাথে কি হবে? জুমলা তৈরি হবে। আচ্ছা, একটা ইসিম নিলা আর একটা হরফ নিলা, কি নিলা? ২টা কালাম হয়েছে না? হ্যাঁ, প্রথম শর্ত পাওয়া গেছে। এখন দ্বিতীয় শর্ত মুসনাদ মুসনাদ থাকতে হবে। তো ইসিমটাকে হয় মুসনাদ বানাবা অথবা মুসনাদ ইলাই বানাবা, ২টা যে কোনো একটা বানাবা, একসাথে ২টা হবে না। তো মুসনাদ ইলাই বানাইলা, তো হরফকে তো মুসনাদ বানাইতে পারবে না, হবে কি? হবে না। অথবা ইসিমকে মুসনাদ বানাইলা, হরফকে তো মুসনাদ ইলাই বানাইতে পারবে না, তাও তো হবে না। তাহলে বোঝা গেল একটা ইসিম আর একটা হরফ দিয়ে জুমলা তৈরি হবে না। কথা বুঝে গেছে না? আচ্ছা, একটা ফেল নিলা আর একটা ইসিম নিলা, হরফ নিলা, দেখি বললা কালাম তৈরি করবা। তো প্রথম শর্ত তো পাওয়া গেছে নাকি? ২টা কালাম হয়েছে না?
কিন্তু দ্বিতীয় শর্ত কি মুসনাদ মুসনাদে থাকতে হবে। তো এখানে ফেলটা তো মুসনাদ হবে, মুসনাদ দিলে হবে না। তো ফেলকে মুসনাদ বানাইলা আর হরফকে মুসনাদ দিলে বানাইতে পারবা না, কারণ হরফ মুসনাদ দিলেই হবে না। সুতরাং এখানে শুধু কি মুসনাদ পাওয়া যাচ্ছে, মুসনাদ দিলেই পাওয়া যাচ্ছে না, তাহলে বলছে এটাও কালাম তৈরি হবে না। তো থাকলো মাত্র কয়টা? দুইটি পদ্ধতি। কবে পদ্ধতি? ইসিম ইসিম আর ফেল ইসিম। কথা ক্লিয়ার? হ্যাঁ। এখন এটা হলো মুসানের বক্তব্য যে কালাম তৈরি হবে মাত্র দুই পদ্ধতিতে। কবে পদ্ধতিতে? ইসিম ইসিম আর ফেল ইসিম, এই দুই পদ্ধতিতে আর হবে না। এখন কেউ বলবে যে মুসান্নেফ আপনি তো বললেন যে কালাম তৈরি হবে মাত্র কয় পদ্ধতিতে? দুই পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? ইসিম ইসিম আর ফেল ইসিম। এখন কেউ যদি বলে যে আমি দেখাইতে পারবো একটা হরফ আর ইসিমে কালাম তৈরি হয়ে গেছে, তৃতীয় আর একটা কি আছে পদ্ধতি আছে, ইসিম আর কি দিয়ে? হরফ দিয়ে কালাম তৈরি হয়ে গেছে। তাহলে যে আপনি যে বললেন এই দুই পদ্ধতি ছাড়া কালাম তৈরি হবে না, তাহলে আপনার কথা কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। আমি আর একটা প্রকার দিতে পারবো যেখানে কি শুধু ইসিম আছে আর কি আছে? হরফ আছে। ইসিম আর হরফ দিয়ে আপনি তো বললেন যে ইসিম ইসিম হবে অথবা ফেল ইসিম হবে, কিন্তু আমি দেখাবো কি ইসিম আর হরফ দিয়ে কালাম তৈরি হয়ে গেছে। কি দিয়ে? মানে আপনি বললেন যে ইসিম ইসিম হবে অথবা ফেল ইসিম হবে, আর হবে না, এবার দুই পদ্ধতি আর হবে না। এখন কেউ যদি বলে যে আমি আপনাকে দেখাবো যেখানে ইসিম আর হরফ দিয়ে কি হয়ে গেছে? কালাম তৈরি হয়ে গেছে, তাহলে আপনার কথা কি হলো না? ঠিক হলো না, আপনার কথা কি বাতিল। হ্যাঁ, মুসান্নে বলবেন কি উদাহরণটা নিয়ে আসো দেখি, তুমি কত বড় আলেম হয়েছে বলো। তখন বলছে কি এই যে ইয়া জাইদু, হে জায়েদ, পরিপূর্ণ হয়ে গেছে না কথা? হে জায়েদ, এর মানে জায়েদকে ডাকলো, এটা তো বুঝে গেছে না, এখানে চুপ হয়ে গেছে না। ইয়া জাইদু, হে জায়েদ, জুমলা হয়ে গেছে না। তো ইয়া হলো হরফ আর জায়েদ হলো ইসিম। তো যে ইসিম আর হরফে কি হয়ে গেল? কালাম তৈরি হয়ে গেল। আর আপনি বলছেন কি যে ইসিম ইসিম হবে অথবা ফেল ইসিম হবে, দুইটাতে হবে আর বাদ বাকি হবে না। এই যে আমি নিয়ে আসলাম ইয়া হরফে নিদা আর জাইদ মুনাদা, আমি কি হয়ে গেছে? জুমলা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, মুসান্নেফ বলবে কি ওরে গাদা তুমি বুঝো নাই, এখানে যে ইয়া দেখতেছ এই ইয়াটা আদউ ফেলের স্থানে আছে। কার স্থানে? আদউ। ইয়া জাইদু মানে হে জায়েদ, এ মানে আদউ জায়দান, আমি জায়েদকে ডাকছি। তাহলে ইয়াটা কার স্থানে আছে? আদউর স্থানে আছে। আর আদুটা কি? ফেল। আতলুবু আমি তলব করছি, আহ্বান করছি। আদু আমি ডাকছি। তাহলে ইয়াটা কার স্থানে আছে? হ্যাঁ, এই ইয়াটা আছে কার স্থানে? এখানে আসলে আদু জায়দান ছিল বা আতলুবু জায়দান ছিল, এই আদু আতলুবুকে হটিয়ে দিয়ে কি করা হয়েছে? ইয়াকে বসানো হয়েছে। কথা ক্লিয়ার? তাহলে এখানে কি হলো? হরফ আর ইসিমে বাক্য তৈরি হয় নাই, এখানে ফেল আর ইসিমে বাক্য তৈরি হয়েছে। কথা ক্লিয়ার? বুঝে গেছি না? ওই যে মুসান্নিফ ওইটা বলছে যে ফাইন কিলা, যদি বলা হয়, মানে কেউ যদি বলে, কোনো বেকুব যদি কি বলে, তো কদ কি বলে যে কদ নুকিজা, কদ নুকিজা ভেঙ্গে দেওয়া হয়েছে। নুকিজার মধ্যে হুয়া আছে না, মারজাকে এই আগের বক্তব্যটা কোনটা? ওই যে মুসান্নিফের আগের বক্তব্য যে কালাম তৈরি হয় মাত্র দুই পদ্ধতিতে আর বাকি চার শরীয়তে কালাম তৈরি হবে না, এই বক্তব্যটা মারজাকে হ্যাঁ কদ নুকিজা ভেঙ্গে দেওয়া হয়েছে আপনার এই বক্তব্যটাকে। কোনটাকে? বিন নিদা, এ কিসের মাধ্যমে? নেদার মাধ্যমে। ইয়া জাইদু, এই নেদার মাধ্যমে আপনার আগের বক্তব্যটা কি করা হলো? ভেঙ্গে দেওয়া হলো। এরকম যদি কেউ বলে তো কুলনা আমরা বলবো, কুলনা কি বলছে? জমতা কালেম না, এখানে কুল তো আমি বলছি, বলছে কি কুলনা বলছে মানে কি আমি একাই না, আমার সাথে আরো নাহবিদ আছে, বুঝেছি না, আমার সাথে আরো অনেক নাহবিদ আছে, জমহুর আছে। কুলনা আমরা বলবো হারফুন নিদাই, হারফুন নিদায়ে মুরাকাবে ইজাফি না, হারফুন নিদায়ে, এই হরফের নিদাটি কাইমুন দাঁড়িয়ে আছে, কাইমুন মানে কি দাঁড়িয়ে আছে। মাকামা আদউ, মাকামা মুজাফ না, মাকামা আদউ আদউর স্থানে, ওয়া আতলুবু আতলুবুর স্থানে, আদউর স্থানে এবং আতলুবুর স্থানে। কথা ক্লিয়ার? ওয়াহুয়াল ফেলু, আর এই আতলুবু আর আদউ এটা হলো কি ফেল। সুতরাং ফালা নাকাজা
সুতরাং ভঙ্গ হলো না। ফালা নাকাজা ভঙ্গ হলো না আলাইহি, এই এই বক্তব্যটা, আগের বক্তব্যটা কি হলো না, ভঙ্গ হলো না। আগেরটাই ঠিক আছে, তুমি ভুল আছো। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, যেমন যে ফাইন কিলা যদি বলা হয় কদ নুকিজা ভেঙ্গে দেওয়া হলো আগের বক্তব্যটা বিন নিদায়ে নিদার মাধ্যমে। তো নিদার মাধ্যমে নাহবু যেমন ইয়া যাইদু, যেমন কি ইয়া যাইদু, এখানে ইয়া আর যায়েদ, ইয়া হারফে নিদা আর যায়েদ হলো ইসিম, এর ইসিম আর হরফ দেখিয়ে গেছে, কাম তৈরি হয়ে গেছে। তো এরকমটা যদি কেউ বলে কুলনা, আমরা বলবো হারফুন নিদাই, হারফে নিদা কাইমুন দাঁড়িয়ে আছে, মাকাম আদউ ওয়া আতলুবু, আদউ এবং আতলুবুর ইসলামে, ওয়া হুয়াল ফি'লু, আর এটা হলো কি ফি'ল। ফালা নাকাযা আলাইহি, সুতরাং সেটা কি হলো না, ভঙ্গ হলো না, ওটাই ঠিক থাকলো। কথা বুঝে গেছে? হ্যাঁ। তো এখানে একটা কথা আসবে যে ইয়া কার স্থানে বললো, আদউর স্থানে না, কার স্থানে, আদউ বা আতলুবু। তো আদউর স্থানে যদি ইয়া হয় তো আদউ ফেল, আর তার মধ্যে কি আছে, আনা জমির ফাইল আছে না, তাহলে মুসনাদ ইলাই, আর আদু মুসনাদ। তা আদউ এর মধ্যে কি মুসনাদ মুসনাদ দুটি আছে না, আদউ এর মধ্যে ফেল, এটা কি মুসনাদ, আর এর মধ্যে আনা জমিটা কি মুসনাদ ইলাই। তো এখন ইয়া যদি কার স্থানে থাকে, আদউর স্থানে থাকে, তাহলে আদউ ইয়াটা তো একাই মুসনাদ মুসনাদ ইলাইর স্থানে আছে না, ও একাই দুটার স্থানে আছে না, তাহলে শুধু ইয়া দিয়ে তো বাক্য তৈরি হওয়ার কথা, বুঝতে পারো নাই? বাক্য তৈরির জন্য কি লাগবে, মুসনাদ মুসনাদ লাগবে। আর ইয়াটা কার স্থানে আছে, আদউ, তা আদউর মধ্যে কে কে আছে, মুসনাদও আছে মুসনাদ ইলাইও আছে, মুসনাদ আছে মুসনাদ ইলাইও আছে, বুঝতে পারো নাই? হ্যাঁ। তো এখন তাহলে ইয়া যেহেতু আদুর স্থানে আছে, আদুর মধ্যে মুসনাদ মুসনাদ দুটাই আছে, তাহলে বুঝলো ইয়াটা, ইয়ার মাধ্যমে কি হওয়া দরকার, জুমলা হয়ে যাওয়া দরকার না। ইয়াটাই দুটা স্থানে আছে না, মুসনাদ মুসনাদ দুটা স্থানে হয়ে গেল না, তাহলে বুঝালো কি ইয়া দ্বারা কি হওয়ার কথা, জুমলা হওয়ার কথা, বুঝতে পারো নাই? তো বলবে কি যেখানে ইয়াটা আছে এখানে মুসনাদের স্থানে, কার স্থানে, আদউর মধ্যে যে ফেল আছে না মুসনাদ, ওই মুসনাদ স্থানে কি আছে, ইয়াটা আছে। আর ওখানে যে মুসনাদ আনা আছে না, আনার স্থানে কি আছে, জায়েদকে রাখা হয়েছে, কাকে রাখা হয়েছে, জায়েদকে রাখা হয়েছে। কথা বুঝে গেছে? হ্যাঁ। আচ্ছা, ওয়াইদা ফারাগনা মিনাল মুকদ্দামাতি, ওয়াইদা ফারাগনা, আর আমরা যখন ফারেগ হয়ে গেলাম, ফারেগ হয়ে গেলাম, দাওরা ফারেগ করবে না, হ্যাঁ, বুঝতে পারো নাই? হ্যাঁ, ফারেগ মানে কি শেষ করে দিলাম, অবসর গ্রহণ করলাম। ওয়াইদা ফারাগনা, আর আমরা যখন কি করলাম, ফারেগ হয়ে গেলাম, মিনাল মুকদ্দামাতি, কার থেকে, মুকদ্দামা শেষ না, 3 নম্বর ফসল শেষ। মুকদ্দামার মধ্যে কয় ফসল ছিল, 3 ফসল ছিল বলছে না, ফিহা ফসলুন সালাসাতুন, এর মধ্যে কয় ফসল আছে, 3 ফসল। প্রথম ফসলে ওই 3টে বিষয় আলোচনা, ইলমে নাহু কাকে বলে, তার উদ্দেশ্য কি এবং আলোচ্য বিষয় কি। দ্বিতীয় ফসলে কালেমা গেল না, 3 নম্বর ফসলে কালাম দিয়ে মুকদ্দমা শেষ। তো মুকদ্দমা শেষ, এখন কি করবো, বসে থাকবো না কিছু করতে হবে, বলছে আমরা এখন কি কিসমে আউয়ালের মধ্যে কি করব, এখন প্রবেশ করব। কথা বুঝতে পারো নাই? তাই বলছি ওয়াইদা ফারাগনা, আর যখন আমরা কি করলাম, ফারেগ হয়ে গেলাম, অবসর গ্রহণ করলাম বা শেষ করে দিলাম, মিনাল মুকদ্দামাতে, মুকদ্দামা থেকে আমরা কি হয়ে গেলাম, ফারেগ হয়ে গেলাম। ফাল নাশরা, সুতরাং আমরা যেন শুরু করি, ফাল নাশরা, আমরা শেখা, ফাল নাশরা, আমরা যেন জমতা করলে ফাল নাশরা, লিনাশরা, মূলত কি লিনাশরা, লিনা ফাল, এখানে ফার সাথে মিলিয়ে পড়ার জন্য কি লাম কি গেছে, সাকিন, ফাল নাশরা, আমরা যেন শুরু করি, ফিল আকসামিস সালাসা, 3 প্রকার। এখন আমরা কি শুরু করব, 3 প্রকার শুরু করব। প্রথমে প্রথম প্রকার নিয়ে আসবো, এরপরে দ্বিতীয় প্রকার, এরপরে তৃতীয় প্রকার। কথা বুঝেছ না? ফাল নাশরা, আমরা যেন শুরু করি, ফিল আকসামিস সালাসাতে, তৃতীয় প্রকার, আল্লাহুল মুওয়াফফিক ওয়াল মুঈন, আল্লাহু আর আল্লাহ হলেন আল মুওয়াফফিক, তৌফিক দানকারী। কিছু ফাইল আছে না, আল মুওয়াফফিক মানে কি
তৌফিক দানকারী, সামর্থ্য দানকারী। ওয়াল মুঈনু, ওয়াল মুঈনু আসলে কি মুঈনু ছিল, মুকরিমু, মুঈনু ইয়া হারকাত যুক্ত, তার পূর্বে হরফে সেজদাকে, ইয়া হারকাত পূর্বে চলে গেছে, দেখি হয়েছে মুঈন হয়ে গেছে, সাহায্যকারী। মুঈন মানে কি? হ্যাঁ, আল্লাহু এবং আল্লাহই আল মুঈনু, তিনি হলেন কি? তৌফিক দানকারী। ওয়াল মুঈন এবং তিনি হলেন সাহায্যকারী, তিনি তো মুওয়াফিক এবং তিনি মুঈন। কথা ক্লিয়ার, বুঝে গেছে? বুঝে গেল তো? তাহলে আমাদের মুকদ্দমা শেষ। আল কিসমুল আউয়ালু ফিল ইসমি, আল কিসমুল আউয়ালু প্রথম প্রকার, ফি লিসমি, ফি লিসমি প্রথম প্রকার, কি সম্পর্কে? হ্যাঁ, এখানে ফি অর্থ কি? সম্পর্ক। ফি অর্থ কি? সম্পর্কে, বুঝেছ না? আল কিসমুল আউয়ালু কোন মুরাক্কাব? মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে তাওসিফি। মারিফার পর মারিফা না, মারিফার পর মারিফা হলে মৌসুফ তারকিব হয়। আল কিসমুল আউয়ালু মৌসুফ সিফাতুল মুবতাদা, আল ফিল ইসমি খবর। আল কিসমুল আউয়ালু প্রথম কিসিম, প্রথম প্রকার, ফিল ইসমি কি সম্পর্কে? ইসিম সম্পর্কে, বুঝে গেছে না? ওয়াকাদ মাররা, কদ আসছে না, তাহলে বুঝা হলো কি মাররাটা কি? ফেল। ওয়াকাদ মাররা আর অবশ্য অতিক্রম করেছে। মাররা ইয়ামুররু, মারারতু পড়ো না, মারারতু বিজাইদিন অতিক্রম করা। ওয়াকাদ মাররা আর অতিক্রম করেছে, মাঝে শিখা না? ওয়াকাদ মাররা অতিক্রম করেছে। তারিফুহু কোন মুরাক্কাব? হ্যাঁ, ইসিমের সাথে জমির লেগে আছে না? তারিফুহু হুরমার যাকে ইসিম, তারিফুহু ইসিমের সংজ্ঞা। ইসিমের সংজ্ঞা পিছনে গেছে না, যে ইসিম কাকে বলা হয়? যে নিজে অর্থ নিজে প্রকাশ করবে, তার মধ্যে কোনো জামানা থাকবে না। কারাজুলিন ওয়া ইলমিন গেছে না সংজ্ঞা পিছনে? ওয়াকাদ মাররা আর অবশ্য অতিক্রম করেছে, অতিক্রম হয়ে গেছে। তারিফুহু তারিফ কোন কোন সিগা? বাবে তাফিলের মাজদার, তাফঈল তারিফ, আররাফা ইউআররিফু তারিফ মানে সংজ্ঞা দেওয়া, পরিচয় দেওয়া। তো তারিফ মানে কি? সংজ্ঞা। ওয়াকাদ মাররা আর অতিক্রম করেছে, তারিফুহু তার সংজ্ঞা, ইসিমের সংজ্ঞা পিছনে চলে গেছে। ওয়া হুয়া আর এই ইসিমটা ফরমা থেকে ইসিম। ইয়ানকাসিমু ইলাল মুরাবি ওয়াল মাবনি, ইয়ানকাসিমু, ইয়ানকাসিমু হুয়া আছে না, মারজাকে আগের হুয়া, আর আগের হুয়ার মারজাকে ইসিম। ওয়া হুয়া আর ওই ইসিমটি ইয়ানকাসিমু সেটি বিভক্ত হবে। ইনকাসামা ইয়ানকাসিমু, ইনফাতারা ইয়ানফাতিরু ইনফিতারান মানে বিভক্ত হওয়া। ওয়া হুয়া ইয়ানকাসিমু আর সেটি বিভক্ত হবে ইলাল মুরাবি ওয়াল মাবনি, মুরাবের দিকে আর মাবনির দিকে। মুরাবের দিকে আর কি? মাবনির দিকে। মানে ইসিম দুই প্রকার, মুরাব আর মাবনি। ইসিম কয় প্রকার? মুরাব হ্যাঁ আর মাবনি। কথা বুঝে গেছে? তাহলে ওয়া হুয়া ইয়ানকাসিমু আর সেটা বিভক্ত হবে ইলাল মুরাবে মুরাবের দিকে, ওয়াল মাবনি এবং মাবনির দিকে। মানে মুরাব ইসিম দুই প্রকার, মুরাব আর কি? মাবনি। ফাল নাযকুর সুতরাং আমরা যেন শুরু করি, নাযকুর আলোচনা করি, এটা আমরা শেখা। ফাল নাযকুর আমরা যেন আলোচনা করি, আহকামাহু তার হুকুমগুলোকে। হুর মানে যাকে ইসিম, আহকামাহু কোন মুরাক্কাব? হ্যাঁ, তার হুকুমগুলোকে। ফাল নাযকুর আমরা যেন আলোচনা করি, আলোচনা করি, আহকামাহু তার হুকুমগুলোকে। কার হুকুম? ইসিমের হুকুমগুলোকে। ফি বাবাইনি, বাবুন তাসনিয়া কি? বাবানি, নসব জার কি হবে? বাবাইনি। ফি বাবাইনি কয়টি বাবে? দুইটি বাবের মধ্যে। ওয়া খাতিমাতিন একটা খাতেমার মধ্যে। বুঝতে পারো নাই? তাহলে কিসমে আউয়াল এর মধ্যে কি আছে? দুইটা বাব আছে আর একটি খাতেমা আছে। ইসিম দুই প্রকার না, মোরাব মাবনি। তো প্রথম বাবের মধ্যে মোরাব সম্পর্কে, দ্বিতীয় বাবের মধ্যে মাবনি সম্পর্কে। ক্লিয়ার? তাহলে কিসমে আউয়ালের মধ্যে কি আছে? দুইটা বাব। কয়টি বাব আছে? হ্যাঁ, আর একটা খাতেমা আছে। আর একটা কি আছে? খাতেমা আছে। তো দুইটি বাব কেন?
তো ইসিম তো দুই প্রকার পড়লাম না, মোরাব মাবনি। তো প্রথম একটা বাব দিব, এই বাবের মধ্যে কি মোরাব সম্পর্কে আলোচনা করব, যে মোরাব ইসিম কোন কোনগুলো, কয় প্রকার, কি কি সব কি করবো বিস্তারিত আলোচনা করব। আর দ্বিতীয় বাবের মধ্যে মাবনি সম্পর্কে আলোচনা করবে, কি সম্পর্কে না মাবনি, যে মাবনি কত প্রকার, কি কি সেগুলো কাকে বলবে, বিস্তারিত আলোচনা ওখানে হবে। আর খাতেমা আছে, শেষে একটা কি থাকবে খাতেমা। খাতেমার মধ্যে আর ওই যে মুজাক্কার মুয়ান্নাস, ইসিম দুই প্রকার, মুজাক্কার মুয়ান্নাস, ইসিম দুই প্রকার, মারিফা নাকেরা আছে না এগুলো, ইসিম দুই প্রকার, ওয়াহিদ তাসনিয়া জমা আছে না এগুলো, ওই আলোচনাগুলো করতে থাকবে খাতেমার মধ্যে থাকবে, বুঝেছি না? তাহলে ইসিমের মূল প্রকার মোরাব আর কি মাবনি, এই দুইটি আলোচনা দুই ভাবে হবে। আর খাতিমার মধ্যে ইসিমের আরো যে আলোচনা আছে না, আরো যে প্রকারগুলো আছে না মোরাব মাবনি বাদ দিয়ে, ওই যে মুজাক্কার মুয়ান্নাস, মারিফা নাকিরা, ওয়াহিদ তাসনিয়া জমা, আরো প্রকার আছে না, এইগুলো আলোচনা হবে কোথায়, ওই খাতেমার মধ্যে দিয়ে। কিসমে আউয়াল শেষ, মানে ইসিমের আলোচনা শেষ। এরপরে কার আলোচনা হবে, কিসমে সানি, ফেল সম্পর্কে, কি সম্পর্কে, এরপরে ফেল কয় প্রকার, কি বিস্তারিত আলোচনা ওখানে হবে। এরপরে কিসমে সালেসের মধ্যে কি সম্পর্কে, হরফ সম্পর্কে, হরফ কয় প্রকার, কি কি বিস্তারিত ওখানে আলোচনা হবে। কথা ক্লিয়ার? হ্যাঁ, ফালনাযকুর, সুতরাং আমরা যেন আলোচনা করি। যাকারা ইয়াজকুর আমরা কি করা, আলোচনা করা, উল্লেখ করা। ফালনাযকুর আমরা যেন উল্লেখ করি বা আলোচনা করি, আহকামাহু তার হুকুমগুলোকে। হুকমুন জামা কি আহকাম, জামা কিল্লাত আছে না, জামা কিল্লাতের ওজন আফআলুন আকওয়ালুন, আহকামাহু তার হুকুমগুলোকে, তার হুকুমগুলোকে আমরা যেন আলোচনা করি। ফি বাবাইনি দুইটি বারের মধ্যে, ওয়া খাতিমাতিন একটি খাতেমার মধ্যে। কথা ক্লিয়ার? এখন বাবে আউয়াল শুরু করবো নাকি, বাবে আউয়াল শেষ হলে তখন বাবে সানি, বাবে সানি শেষ হলে তখন খাতেমা, বুঝতে পারো নাই? আল বাবুল আউয়ালু ফিল ইসমিল মুরাবি, আল বাবুল আউয়ালু কোন মুরাক্কাব, হ্যাঁ প্রথম বাব, ফিল ইসমিল মুরাবি ইসমে মুরাব সম্পর্কে। প্রথম বাব কি সম্পর্কে, ইসমে মুরাব। আর দ্বিতীয় বাব ইসমে মাবনি। ওয়া ফিহি, এই হির মাঝে কি আল বাবুল আউয়াল, আল বাবুল আউয়াল, ওয়া ফিহি আর এই তার মধ্যে রয়েছে, এই বাবুল আউয়ালের মধ্যে রয়েছে মুকাদ্দিমাতুন একটা মুকাদ্দামা, ওয়া সালাসাতু মাকাসিদা তিনটি মাকসাদ কি রয়েছে, হ্যাঁ, ওয়া খাতিমাতুন একটা খাতেমা রয়েছে। তাহলে আল বাবুল আউয়ালের মধ্যে কি কি আছে, এখানে একটা মুকাদ্দামা আছে, আগের তো একটা মুকাদ্দামা হচ্ছে বইয়ের কার, আর এখানে যে মুকাদ্দামা আসবে এটা কার, বাবুল আউয়ালের কার, হ্যাঁ, এখানে একটা মুকাদ্দামা আসবে এবং তিনটি মাকসাদ, মাকাসিদ, মাকসাদ এর জামা কি মাকাসিদ, তিনটি মাকাসিদ আছে, মাকসাদ আছে, এরপরে একটি খাতেমা। তাহলে এখানে একটা খাতেমা আছে, এখানে একটা কি আছে খাতেমা আছে, এটা হলো আল বাবুল আউয়ালের খাতেমা। তা বাবুল আউয়াল শেষ করার পরে বাবুল সানি আসবে, বাবুল শেষ করার পরে আরেকটা কি আসবে খাতেমা আসবে, ওটা কার খাতেমা, কিসমে আউয়ালের খাতেমা। কার খাতেমা, কিসমে আউয়ালের খাতেমা। কথা বুঝে গেছে? আর এখানে যে খাতেমা কথা বলছে কার, এটা বাবুল আউয়ালের খাতেমা। আর কিতাবের খাতেমা মুসান্নিফ শেষে প্রথম বলছে না, যে কিতাবের একটা খাতেমা আছে, তো বাস্তবে কি নাই, কিতাবের কোনো খাতেমা শেষে নাই। কিসমে আউয়াল, কিসমে সানি, কিসমে সালিস আলোচনা করে শেষ, আর কোনো খাতেমা শেষে নেই। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, তারপর ওয়াফিহি আর এর মধ্যে রয়েছে মুকাদ্দিমাতুন, মুকাদ্দামাতুন দুটো পড়তে পারবা, বুঝেছ না? হ্যাঁ, এর মধ্যে একটা মুকাদ্দামা রয়েছে, ওয়া সালাসাতু মাকাসিদা এবং তিনটি মাকসাদ রয়েছে, ওয়া খাতিমাতুন এবং একটা কি রয়েছে খাতেমা রয়েছে। তাহলে এখন সামনে বসে মুকাদ্দামা দিবে, এরপরে মাকসাদ আউয়াল, এরপরে মাকসাদে সানি, এরপরে মাকসাদে সালেস, এরপরে শেষে খাতেমা কি দিবে। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, আল বাবুল আউয়ালের মধ্যে কি বললেন, একটা মুকাদ্দামা আছে আর তিনটা মাকসাদ আছে আর একটি খাতেমা আছে। তো এখন প্রথমে কি দিবেন মুকাদ্দামা, মুকাদ্দামা শেষ করার পরে তখন কি দিবেন মাকসাদে আউয়াল, মাকসাদে আউয়াল, মাকসাদ আউয়াল শেষ হওয়ার পরে মাকসাদে সানি, মাকসাদ সানি শেষ করার পরে মাকসাদে সালিস। কথা ক্লিয়ার? তাহলে এখানে মোকাদ্দমা দিবে নাকি, হ্যাঁ, মোকাদ্দমার মধ্যে চারটা ফসল আছে, কয়টা ফসল, এই চারটা ফসল দিয়ে শেষ মোকাদ্দমা। এরপরে কি আসবে মাকসাদে আউয়াল, এই মাকসাদে আউয়ালের মধ্যে আছে মারফুআত, কি
মারফুআত সম্পর্কে। মারফুআত মানে যে সকল ইসিমগুলোকে কি হয় রফা, যেমন ফাইল, মুবতাদা, খবর, খবরে ইন্না আছে না, ইসমে ইন্না এগুলো আছে না, রফা হয় না। এই যে মারফুআত গুলো দিবে কোথায়? মাকসাদে আউয়ালের মধ্যে। আর মাকসাদে সানির মধ্যে মানসুবাত, অর্থাৎ যে যে ইসিমকে কি হয় নসব হয়, যে মাফুলে বিহি, মাফুলে মুতলাক, মাফুলে ফি আছে না, হাল, তামিজ এগুলো আছে না, মুস্তাসনা আছে না, এইগুলো আছে না কোথায়? মাকসাদে সানি। আর মাকসাদে সালেসের মধ্যে মাজরুরাত সম্পর্কে। কি সম্পর্কে? মাজরুর যে ইসিমকে হয় না, কাকে হয়? হরফে জারের পরে মাজরুরকে হয়, আর মুজাফ ইলাইহিকে মাজরুর। এই দুইটি আলোচনা কোথায়? মাকসাদে সালেসের মধ্যে। কথা ক্লিয়ার? আর একবারে খাতেমার মধ্যে তাওয়াবে 5 প্রকার আছে না, ওই তাওয়াবে সম্পর্কে। কি সম্পর্কে? আচ্ছা, আল বাবুল আউয়াল, প্রথম বাব, ফিল ইসমিল মুরাব, ইসম মুরাব সম্পর্কে। ওয়া ফিহি মুকাদ্দিমাতুন, এর মধ্যে একটা মুকাদ্দমা রয়েছে। ওয়া সালাসাতু মাকাসিদা, তিনটি মাকসাদ রয়েছে। ওয়া খাতিমাতুন, এবং একটা খাতম রয়েছে। আম্মাল মুকাদ্দামাতু, আম্মাল মুকাদ্দামাতু, সুতরাং মুকাদ্দামা, ফাফিহা, হার মানে থাকে মুকাদ্দামা, ফাফিহা, সুতরাং তার মধ্যে রয়েছে, ফি মধ্যে না, হা মানে আল মুকাদ্দামা, তো ফাফিহা মুকাদ্দামার মধ্যে রয়েছে ফুসুলুন, কয়েকটা ফসল। ফুসুলুন কয়েকটা, ফাসলুন জামাকে ফুসুলুন, ফাসলুন পরিচ্ছেদ, এর জামা হলো ফুসুলুন, মানে কয়েকটা পরিচ্ছেদ রয়েছে। তো কয়টা আছে? ফুসুল এর মধ্যে কয়টা হরফ আছে? ফুসুল এর মধ্যে কয়টা হরফ আছে? 4টি। ফা, সদ, ওয়াও, লাম, 4টা আছে না? 4টা ফসল আছে। কয়টা ফসল আছে? 4টা ফসল। এটা মনে করার জন্য, মনে রাখার জন্য বললাম, বুঝে গেছি না? ফাফিহা, এর মধ্যে রয়েছে ফসলুন, কয়েকটি ফসল। তো কয়টা ফসল আছে? 4টে। যেটা মনে রাখার জন্য কি বললাম, যে ফুসুল লফজটার দিকে তাকাইবে, হরফ আছে কয়টা? 4টা। তো মনে করবে কি এখানে ফসলও আছে কয়টা? 4টি। কথা বুঝে গেছে? তাই ফাসলে আউয়াল, ফাসলে সানি, ফাসলে সালেস, ফাসলে রাবে, দিয়ে মুকাদ্দমা শেষ। ক্লিয়ার? হ্যাঁ, এগুলো তো পড়া না, এগুলো কোনো গ্রামার কি, এগুলো হলো মুসান্নিফের কিতাব সাজানো। বুঝে গেছে? হ্যাঁ। ফাসলুন, প্রথম ফসল। ফাসল মানে কি? ফি তারিফিল ইসমিল মুরাব, ইসমে মুরাবের সংজ্ঞা সম্পর্কে। ফি তারিফি লিসমিল মুরাবি, বুঝতে পারেন? তারিফি নাকিরা না, আল ইসমে কি মারিফা, তো কোন মুরাক্কাব হলো? হ্যাঁ, মুরাক্কাবে যাবে। আর ইসিম আল মুরাব, ওইটা মারিফা না, তো কোন মুরাক্কাব হলো? হ্যাঁ, মুরাক্কাবে তাওসিফি, মৌসুফ সিফাত। মৌসুফ সিফাত মিলে তখন কি তারিফের মুজাফন ইলাই, বুঝছ না? তো ফাসলুন ফি তারিফি লিসমিল মুরাবি, ইসমে মুরাবের আছে না, ইসমে মুরাবের সংজ্ঞা সম্পর্কে। তারিফ মানে কি বললাম? সংজ্ঞা, পরিচয়। তো ফাসলুন পরিচ্ছেদ, ফি তারিফি লিসমিল মুরাবি, ইসমে মুরাবের সংজ্ঞা সম্পর্কে। তো প্রথমে দেবে ইসমে মুরাবের সংজ্ঞা, প্রথম ফসলি। বুঝে গেছে? আচ্ছা। ওয়াহুয়া কুল্লু ইসমিন রুকিবা মা গায়রিহি ওয়ালা ইয়াশবাহু মাবনিয়াল আসলি, আনি আল হারফা ওয়াল আমরাল হাদিরা ওয়াল মাদিয়া, নাহবু যাইদুন ফি কামা যাইদুন, লা যাইদুন ওয়াহদাহু লিআদামিত তারকিবি, ওয়ালা হাউলাই ফি কামা হাউলাই লিউজুদি শিবহি, ওয়া ইউসাম্মা মুতামাক্কিনান। সামনে চলবে? আচ্ছা থাক তাহলে, তর্জমা করে যাবো নাকি? আচ্ছা ধরো পিছন থেকে। ফাইন কিলা, যদি বলা হয়, কদ নুকিজা, যে আপনার আগের বক্তব্য কি করা হলো? ভেঙে দেওয়া হলো। বিন নিদা এ, নিদার মাধ্যমে। নাহবু যেমন, ইয়া যাইদু, হে যাইদ। কুলনা, আমরা বলবো, হারফুন নিদা এ, হারফে নিদাটি, কায়েমুন, দাঁড়িয়ে আছে। মাকামা আদউ, মাকাম মানে স্থান, মাকাম মানে কি? মাকাম আদউ ওয়া আতলুবু, আদউ এবং আতলুবু ফেলের স্থানে আছে। বুঝা গেছে? ওয়া হুয়াল ফি'লু, আর এটা হলো কি? ফি'ল। তো এখানে যে আদউ আতলু ফেল স্থানে আছে, তো আদউ আতলু ফেলটা কি না খাস না, এই ধরনের অর্থ যে ফেলি দেয়, এই ধরনের অর্থ যে ফেলি দিবে। যেমন কি উনাদি, মানে আমি ডাকতেছি, আদউ আমি ডাকতেছি, আতলু আমি ডাকতেছি, এই অর্থ যে ফেলটা দিবে সেটা কি হয়ে যাবে? তারই স্থানে হবে। বুঝেছি না? এখানে আদউ আতলু উদাহরণ সব দিয়েছে, বুঝেছে? এই দুটাই খাস না।
এরকম অর্থ যে ফেল দিবে সেটা হতে পারে। কথা ক্লিয়ার? হ্যাঁ, তো বলছে হরফুন নেদায়ে, হরফে নেদাটি কায়েমুন দাঁড়িয়ে আছে, মাকাম আদউ আতলুবু, আদউ এবং আতলুবু ফেলের স্থানে, এবং এই ফেলের অর্থ যেগুলো দেয় ওই ফেলের স্থানে আছে। ওয়া হুয়াল ফি'লু, আর আদু আদু এটা কি ফেল। ফালা নাকাযা আলাইহি, সুতরাং এই বক্তব্যের উপর কি হলো না, ভঙ্গ হলো না। ওয়া ইযা ফারাগনা, আর যখন আমরা ফারেগ হব, মিনাল মুকাদ্দামাতি থেকে, মুকাদ্দামা থেকে যখন কি ফারেগ হব, ফাল নাসরা, তখন আমরা যেন শুরু করি। ফিল নাসরা মানে কি করা, শুরু করা। ফাল নাসরা আমরা যেন শুরু করি। ফিল আকসামিস সালাসাতি, তিন প্রকারের মধ্যে, কি প্রকারের মধ্যে, তিন প্রকারের মধ্যে। আল্লাহুল মুওয়াফফিক ওয়াল মুঈন, আর আল্লাহ হলেন সমর্থদানকারী এবং সাহায্যকারী। তিনি হলেন তৌফিক দানকারী এবং তিনি হলেন সাহায্যকারী। আল কিসমুল আউয়ালু ফিল ইসমি, প্রথম প্রকার ইসিম সম্পর্কে। আল কিসমুল আউয়ালু প্রথম প্রকার ইসিম সম্পর্কে। ওয়াকাদ মাররা তারিফুহু, আর তার সংজ্ঞা অতিবাহিত হয়ে গেছে। ওয়া হুয়া ইয়ানকাসিমু, আর সেটা বিভক্ত হবে। ইনকাসামা ইয়ানকাসিমু বিভক্ত হওয়া, ইনকাসামা ইয়ানকাসিমু বিভক্ত হওয়া। কোন ভাব? ইনফিয়াল, ওটা লাজিম। বাবে ইনফিয়াল কি লাজিম না? ওগুলোর মাফুল ছিল, মিজানের মধ্যে পড়েছো? ওগুলো কি লাজিম, অর্থ কি হবে, বিভক্ত হওয়া। আর যদি কি নিয়ে যাও, তাফিল নিয়ে যাও, কাসসামা ইয়াকাসিমু তাকসিম মানে ভাগ করা, অন্যকে ভাগ করে দেওয়া। আর ইনকাসামা ইয়ানকাসিম মানে কি, নিজে ভাগ হয়ে যাওয়া। আর কাসসামা ইয়াকাসিমু তাকসিম মানে অন্যকে ভাগ করা, বুঝেছো না? অন্য কিছু আছে, টাকা আছে 10,000, ওটা ভাগ ভাগ করে দিছো না, অন্যকে ভাগ করা, ওটা মুতাআদ্দি। কি হয়ে গেল? কিন্তু বাবের ইনফিয়াল থেকে বিভক্ত হওয়া। ওয়া হুয়া ইয়ানকাসিমু, আর সেটা কি হবে, বিভক্ত হবে। ইলাল মুরাবি ওয়াল মাবনি, মুরাব মাবনির দিকে, মানে ইসিম হলো কয় প্রকার, দুই প্রকার, মুরাব মাবনি। ফাল নাযকুর, সুতরাং আমরা যেন আলোচনা করি, আহকামাহু তার হুকুম সমূহ, ফি বাবাইনি ওয়া খাতিমাতিন একটি বাবের মধ্যে এবং একটি খাতিমার মধ্যে। আল বাবুল আউয়ালু প্রথম বাব, ফিল ইসমিল মুরাবে ইসিম মুরাব সম্পর্কে। তাহলে বুঝাই গেল দ্বিতীয় বাব কি সম্পর্কে? হ্যাঁ, ইসমে মুরাবের বিপরীত কেটা? ইসমে মাবনি, মাবনি না ইসমে মাবনি, বুঝেছে না? এই আছে সামনে আলোচনা পার্থক্য হয়ে যাবে যে মোরাব জিনিস একটা আর ইসমে মোরাব একটা, মাবনি একটা আর ইসমে মাবনি একটা, এগুলো সামনে আলোচনা চলে আসবে। তো এখানে আল বাবুল আউয়ালু প্রথম বাব, ফিল ইসমিল মুরাব ইসমে মোরাব সম্পর্কে, না মোরাব সম্পর্কে, ইসমে মোরাব সম্পর্কে। ওয়াফিহি মুকদ্দামাতুন, এর মধ্যে একটা মুকদ্দমা রয়েছে। ওয়া সালাসাতু মাকাসিদা, সালাসাতু আলিফ লাম নাই, তানবির নাই, এর মানে কি বোঝা গেল, মুজা। আলিফ লাম না হওয়া, তানবির না হওয়া, কার হুকুম এটা? মুজাবির হুকুম। হ্যাঁ, ওয়া সালাসাতু মাকাসিদা, আর মাকাসিদ গায়রে মুনসারিফ না, মাসাজিদ গায়রে মুনসারিফ না। হ্যাঁ, ওয়া সালাসাতু মাকাসিদা, আর তিনটি মাকসাদ রয়েছে। ওয়া খাতিমাতুন একটা কি রয়েছে, খাতিমা রয়েছে। আম্মাল মুকাদ্দামাতু, সুতরাং মুকাদ্দামা, ফাফিহা সুতরাং তার মধ্যে রয়েছে, ফসলুন কয়েকটি ফসল। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।